মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের সবজি বাজারে অভিযান চলছে লাগাতার। আসানসোল সদরের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্যের নেতৃত্বে অভিযান চলছে আসানসোলের বিভিন্ন বাজার এলাকায়। আসানসোলের কুলটি, বরাকর, রানীগঞ্জ, জামুরিয়া ও আসানসোলের খুচরো ও পাইকারি বাজার, কোর্ট বাজার, বার্নপুর বাজারে অভিযান চালানো হয়। যারা দ্রব্যমূল্য বৃদ্ধি অযথা বাড়িয়ে বিক্রি করছে, পাইকারি হোক বা খুচরো বিক্রেতারা, তাদেরকে সতর্ক করা হয়। পাশাপাশি দাঁড়িপাল্লার কারচুপিটাও এখন রয়েছে বিভিন্ন বাজারে, সেই বিষয়েও নজর দিতে বলেছেন মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য। আমাদের স্টেট গভর্নমেন্টের ডিরেকশন অনুযায়ী আমরা প্রতিটা বাজারই ঘুরছি। আমাদের অলরেডি আমরা মোড় বাজার ঘোরা হয়েছে, আসানসোলের পাইকারি বাজার, আসানসোলের রিটেল বাজার, খুচরো এবং পাইকারি দুটো জায়গাতে আমরা দেখেছিলাম। সেখানে কিছু দামের ডিফারেন্স ছিল। আর তারপরে আমরা বরাকর, কুলটির বাজারও আমাদের ঘোরা হয়েছে। আমাদের রানীগঞ্জ এবং জামুরিয়া এই বাজারও আমরা ঘুরে ফেলেছি। তো দেখা যাচ্ছে যে কিছু ক্ষেত্রে পাইকারির সঙ্গে যে খুচরো, এই খুচরো দুটোরই কিন্তু দামের একটা বেশ ফারাক দেখাচ্ছে। সেইটা আমরা যারা ব্যবসায়ী তাদেরকে সতর্ক করা হয়েছে। পাইকারি বাজারকেও সতর্ক করা হয়েছে, কারণ পাইকারি বাজারে যদি রেট না কমে তাহলে আমরা এটা কমাতে পারবো না। তবে আমরা যেটা প্রথম দিন যেটা ভিজিট করেছিলাম তার সাথে আজকে যে ভিজিট দেখলাম যে রেটটা অনেকটাই কমেছে। এটা একটা ভালো জিনিস এবং আমাদের ক্রেতারাও তাই বলছেন। কিন্তু রেট যা নিচ্ছে তার সাথে আরেকটু কমা দরকার, সেটাই সেই ব্যাপারে সতর্ক করা হয়েছে। আর আমাদের এই যেটা অভিযান সেটা চলতে থাকবে এবং আমরা এক্সপেক্ট করছি যে আমাদের সাধারণ যারা ক্রেতা আছে তারা কোনোভাবে যেন বঞ্চিত না হয়। ইলেকট্রনিক সোয়িং মেশিনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রতি বছর সেটাকে রিনিউয়াল করার দরকার। এবারে রিনিউয়াল করার ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে গাফিলতি আছে, সেইটার ক্ষেত্রে কিন্তু আমরা ফাইন করা হয়েছে। আজকে একজন ক্রেতাকে দেখলাম যে শুধুমাত্র তিনি ওই বেশি রেট নিয়েছিলেন বলে আমরা তাকে মানে দাম তার কাছ থেকে ফেরত নিতেও আমরা বাধ্য করেছি। সবজির দাম যারা মেন লোক আছে তারা মালটাকে কোল্ড স্টোরেজের মধ্যে ঢুকিয়ে রাখছে। এবার যখন মালটা মানে বাজারে আউট হয়ে যাচ্ছে তখন ওটা আস্তে আস্তে ছাড়ছে। এই যে পটলটা, এই পটলটা মানে উনি আনতে যাচ্ছেন, উনার কাছে আছে। এই যে মাঝখানে যে 4-5টা ডেলিভারি আছে, মানে মানে কি বলে ওটাকে, মিডিয়া, এদের জন্য এদের উপর দোষ দিলে হবে না, ওই মিডিয়াগুলোকে আপনাকে ধরতে হবে। দোকানদার তো নিয়ে আসছে মালটা, এই মালটা চাষি দিচ্ছে 10 টাকা কিলো, এবার 5 জন করতে করতে চলে গেল 40 টাকা, 50 টাকা, 80 টাকা। এই জিনিসটাকে ব্লক করতে হবে। এই অভিযানে মহকুমা শাসক ছাড়াও কৃষি দপ্তর, আসানসোল দুর্গাপুর পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ রয়েছে, জেলার টাস্কফোর্স কমিটি রয়েছে। তবে মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, আগের দিনের অভিযানের পর বাজার দর অনেকটাই কম রয়েছে, তবে কিছু ক্ষেত্রে পাইকারির সাথে খুচরো বাজারের দরের অনেকটাই ফারাক দেখা যাচ্ছে। এই বিষয়ে সতর্ক করা হয়েছে ব্যবসায়ীদের। একই সাথে পাইকারি বাজারের ব্যবসায়ীদের সতর্ক করা হয় বাজার দরের ক্ষেত্রে, কারণ পাইকারি বাজারে যদি দাম না কমে তাহলে খুচরো বাজারের দাম কমানো যাবে না। তবে আগের দিনের অভিযানের পর বাজারের দর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, তবে দাম যা নিচ্ছে আরও একটু কমানোর সতর্ক করা হয়েছে ব্যবসায়ীদের। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।